বাংলাদেশের উল্লেখযোগ্য স্থান দখল করে আছে বিভিন্ন ধরনের বনভূমি। আর এই সকল বনভূমিতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির পাখি। যাদের বর্ণিল পরশে মুখরিত থাকে বাংলার প্রকৃতি, এদের মধ্যে একটি হরিয়াল পাখি। কবুতর ও ঘুঘু পরিবারের সদস্য এই হরিয়াল পাখি। এরা দেখতে অনেকটা কবুতর বা পায়রার মতো। শান্ত স্বভাবের দেখতে চমৎকার এই পাখিটি সহজেই মানুষের মন কাড়ে। হরিয়াল ফলভুক বৃক্ষচারী পাখি। এরা সাধারণত বিভিন্ন গাছের ফল ও বীজ খেয়ে থাকে। হরিয়াল পাখি দল বেঁধে বিচরণ করে। এদেরকে বট ও ডুমুর জাতীয় গাছগুলোতে বেশি দেখা যায়। বাংলাদেশে প্রায় 6 প্রজাতির হরিয়াল পাখি আছে। হলদে পা হরিয়াল, ঠোঁট মোটা হরিয়াল, ছোট হরিয়াল, কমলা বুক হরিয়াল, ল্যাঞ্জা হরিয়াল ও গ্যাজলেজ হরিয়াল। এদের মধ্যে বেশি দেখা যায় হলদে পা হরিয়াল পাখি। হলদে রঙের দেহ ও ছাইরঙা মাথা এই হরিয়াল পাখিটি দেখতে বেশ চমৎকার। এদের মতোই আকর্ষণীয় চোখওয়ালা বৃক্ষচারী আরেকটি পাখি ছোট হরিয়াল। এরা পম্পাডোর হরিয়াল নামেও পরিচিত। এদের দেহ কলা পাতা সবুজ রঙের, তবে পুরুষ পাখির পিঠ এবং ডানা খয়েরি রঙের। পাহাড়ি চিরসবুজ বনেই এদের বেশি দেখা যায়। চিরসবুজ বনের আরেক সদস্য ঠোঁট মোটা হরিয়াল। এদের দেহ সবুজ এবং ঠোঁট অন্যান্য হরিয়ালের তুলনায় মোটা। ডিসেম্বর থেকে জানুয়ারি এদের প্রজনন কাল। এ সময়ে এরা লতা পাতা ও চিকন কাঠি দিয়ে বাসা বাঁধে। এবং 2টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা হতে সাধারণত 16 থেকে 18 দিন সময় লেগে যায়। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য পাখিদের মতো হরিয়াল পাখিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরিয়াল
ফলভোগ পাখি হওয়ায় উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে। বনভূমিতে দুর্গম স্থানে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, এই পাখিরা সেই স্থানে উদ্ভিদের বিস্তার ঘটায়। কিন্তু বর্তমানে বনভূমির পরিমাণ কমতে থাকা এবং ফলজ বৃক্ষ কেটে ফেলায় হরিয়াল পাখিগুলো আজ বিপন্ন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে যে পাখিগুলো এখনো প্রকৃতিতে টিকে আছে তারাও আর থাকবে না। তাই হরিয়াল পাখিদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বনভূমি বৃদ্ধি করার পাশাপাশি জনসচেতনতা তৈরি করা জরুরি। তবেই বাংলার প্রকৃতিতে টিকে থাকবে অনিন্দ্য সুন্দর হরিয়াল পাখি। প্রকৃতি ফিরে পাবে তার নান্দনিক সৌন্দর্য। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।